আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে লাম্পি স্কিন ডিজিজ কি, কেন হয়, কিভাবে ছড়ায় এবং তার চিকিৎসা কি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। লাম্পি স্কিন ডিজিজ রোগটি আলোচনা করার পূর্বে আমি একটি জিনিস বলে দিতে চাই যে কিছুদিন আগে আমি একটি অনলাইন প্রশিক্ষণের ব্যাপারে যে ভিডিওটি দিয়েছিলাম, সেই প্রশিক্ষণটি খুব শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন বা টাকা জমা দিয়েছেন বিকাশে, তাদের ধৈর্য ধারণ করতে বলছি, কারণ এই মুহূর্তে নেট কানেকশনের যে অবস্থা, তাতে করে সেটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার ক্ষেত্রে যেখানে ছবি ডাউনলোড করতে কষ্ট হচ্ছে, সেখানে লাইভ ভিডিও অথবা অনলাইন প্রশিক্ষণটি অনেক অংশে ঝামেলা হবে এবং প্রায় অসম্ভব হবে। বিদায় আমি এখনও শুরু করছি না। তবে দেশের নেট কানেকশান বা স্পিড বাড়ার সাথে সাথেই আমি ইনশাল্লাহ যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদের নিয়ে একটি অনলাইন প্রশিক্ষণ, আমি 5 দিনের প্রশিক্ষণ করব অবশ্যই। তো যে কথা বলছিলাম, নেট কানেকশান ঠিক হওয়ার সাথে সাথেই কিন্তু প্রশিক্ষণটি শুরু হবে। এখনও যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা করে নিতে পারেন। সেজন্য আমার যে ফেসবুক লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে ইনবক্সে ক্লিক করতে হবে। তখন আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার পেয়ে যাবেন। সেখানে আপনাকে অবশ্যই 1000 টাকা পেমেন্ট করে অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। তো কারণ অনেকেই কিন্তু প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন বলেই কিন্তু প্রশিক্ষণ নেওয়া হচ্ছে। আপনাদের সাথে যে আমার একটি কমিউনিকেশন বা সরাসরি যোগাযোগ বা একটি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে সেটা সম্ভব হয়, বিদায় আমি এইরকম একটা আয়োজনে সম্মত হয়েছি। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে একটি ভাইরাস রোগ। সেটি 2019 সালে চট্টগ্রামে প্রথম দেখা যায়। অতীতে এটি ছিল, কিন্তু এত গণহারে, এত ব্যাপক হারে বাংলাদেশে ছড়ায়নি। তবে লাম্পি স্কিনের যে স্ট্রেনটি বর্তমানে ছড়াচ্ছে সেটি খুবই মারাত্মক। আপনারা বিভিন্ন ছবিতে অথবা আশেপাশে দেখে থাকবেন যে কোনো গরুর ক্ষেত্রে সারা শরীরে কিন্তু গুটি গুটি হয়ে যায় এবং একটা শরীরে বিভিন্ন জায়গায় পছন্দ ধরে এবং একটা সময় এমন মারাত্মক আকার ধারণ করে যেমন গরুটি মারা যায়। তো এই লাম্পি স্কিন রোগের বিভিন্ন ধরনের লক্ষণ থাকতে পারে। যেমন কোনো ক্ষেত্রে 1-2টি গুটি বা নডিউল হয় এবং সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। 1-2টি হলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, সেক্ষেত্রে ভালো হয়ে যাবে। নডিউল যদি খুব বেশি হয়ে যায় এবং তখন কিন্তু জ্বর চলে আসে এবং সেই জ্বরটা নিয়ন্ত্রণ করা যায় না অনেক সময়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট প্রয়োজন হয়। কম হলে এবং খাবার ঠিক থাকলে, জ্বর না আসলে তার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। তো যে গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই গরুতে সাধারণত এই ধরনের কম আক্রান্ত করবে, তাকে কিছুই করতে পারবে না। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে মানুষের পাশাপাশি গবাদি প্রাণীতে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াচ্ছে। খুরা রোগের ভাইরাস অনেক আগে থেকেই চলমান, এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনও খুরা রোগে আক্রান্ত হয়। তেমনিভাবে নতুন একটি রোগের আবির্ভাব বলতে গেলে এই কিছু 4-5 বছরে বেশি ছড়াচ্ছে, সেটি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এই যে এটি একটি চর্মরোগ নয়, সেটি একটি ভাইরাস রোগ, কিন্তু সেটি চামড়ার উপর বেশি এফেক্ট পড়ে, অর্থাৎ চামড়ার উপর নডিউল হয় এবং ক্ষত সৃষ্টি হয় এবং সেই ক্ষত সহজে শুকাতে চায় না। এজন্য এই রোগটি প্রতিরোধের জন্য যে বিষয়টি সবচেয়ে মাথায় রাখতে হবে, ইতিমধ্যে আপনাদের যাদের গবাদি প্রাণী রয়েছে, খামার রয়েছে, তাদের প্রতিরোধের সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে ভ্যাকসিন বা টিকা দেওয়া। তাহলে ভ্যাকসিন বা টিকা আপনারা কিভাবে দিবেন? ভ্যাকসিন বা টিকা যদি আপনি দিতে চান, তাহলে সেটি সরকারি হাসপাতালে ভ্যাকসিন গোটফক্স নামে যে ভ্যাকসিনটি রয়েছে, সেটি নির্ধারিত মাত্রা মধ্যে দিলে সেটি কিন্তু ভালো হয়, কাজ করবে সে বিষয়ে। তাছাড়া সরকার গবেষণার মাধ্যমে সরাসরি গরুর জন্য লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই পাওয়া যাবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো তারা বিভিন্ন দেশ থেকে কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিনটি নিয়ে আসছে। আপনার লাম্পি ব্যাক নামে রয়েছে যে ভ্যাকসিনটি, সেটি অবশ্যই কার্যকর। সেটি 2 মিলি চামড়ার নিচে 5টি বা 10টি গরুকে দিতে পারবেন। এভাবে 10টি গরুর জন্য পাওয়া যায়। তো সুতরাং
আপনারা যে কোম্পানির ভ্যাকসিন নেন না কেন, লাম্পিভ্যাক নেন বা ইন্টারোভ্যাটের কোম্পানির বা অন্য যে কোনো কোম্পানির যেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে, সেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, যেমন সব দোকানে পাওয়া যায় না, অ্যাভেলেবল হচ্ছে না এখনও। তারপর আপনারা যে ভ্যাকসিনই দেন সে দ্রুত ভ্যাকসিনটি দিয়ে নেবেন, তাহলে ভ্যাকসিনটি দিলে কার্যকর হয়। এবং ভ্যাকসিনটি 6 মাস অন্তর অন্তর দিতে পারবেন। ভ্যাকসিন যেহেতু অ্যাভেলেবল না, সুতরাং এই রোগটি প্রতিরোধের উপায় হচ্ছে আপনাকে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে হবে, অর্থাৎ তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, সুষম দানাদার খাবার দিতে হবে। যে গরুগুলো কৃমি আক্রান্ত সেই গরুগুলো কিন্তু খুবই দুর্বল হয়ে যায় এবং মারা যায়। সুতরাং গরুকে সবসময় কৃমিমুক্ত রাখতে হবে। সাধারণত গরুকে যদি আপনি কৃমিমুক্ত রাখেন তাহলে সে পুষ্টিহীনতায় ভুগবে না, তার স্বাস্থ্য বৃদ্ধি থাকবে, তার চামড়া খুবই সুগঠিত থাকবে। এবং সেই ক্ষেত্রে যে গরুগুলোর সাধারণত ভিটামিন ডি এবং ভিটামিন ই এবং জিঙ্ক এগুলো পর্যাপ্ত পরিমাণে পায় খাবারের মধ্যে, সেই গরুগুলো কিন্তু আক্রান্ত হয় না। এখন আপনার খামারে আপনি প্রায় সময় জিঙ্ক, ভিটামিন ডি, ই সমৃদ্ধ সিরাপ বা ট্যাবলেট এগুলো আপনারা খাওয়াতে পারেন। তাছাড়া এন্ডোগ্রাফিস পেনিকুলেটা যে উপাদান রয়েছে, সেই উপাদান সমৃদ্ধ যে প্রিপারেশানগুলো রয়েছে, যেমন র্যানেটার, অ্যান্ড্রোর্যান, একমি কোম্পানির জিলিয়ান ব্যাট, তাছাড়া লাস্টার কোম্পানির অ্যান্টিভাইরাল প্লাস, তো এইরকম বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন ওষুধ রয়েছে এন্ডোগ্রাফিস পেনিকুলেটা, তার যে কোনো ভাইরাস রোগের ক্ষেত্রে কার্যকর। তো সুতরাং এই যে ভাইরাস রোগের প্রাদুর্ভাব ঘটে গেলেও অথবা সুস্থ অবস্থায় অথবা আগে থেকে আপনি এই ওষুধগুলো রোগ প্রতিরোধের জন্য আপনি খাওয়াতে পারবেন। এখন আরেকটি প্রতিরোধের উপায় হচ্ছে যে এই রোগগুলো কীভাবে ছড়ায়। এই রোগগুলো ছড়ায় হচ্ছে রক্তের মাধ্যমে। তাহলে রক্তের মাধ্যমে ছড়াতে পারে কি কি দ্বারা, সেটি হচ্ছে যদি মশার কামড় দেয়, যদি ব্যবহৃত সুচ এক গরুকে দিয়ে অন্য গরুকে দেওয়া হয়। সময় দেখা যায় আপনারা পার্শ্ববর্তী বাড়িতে আক্রান্ত হয়েছে, তারপর আপনারা ভ্যাকসিন দেন। সেক্ষেত্রে পার্শ্ববর্তী বাড়িতে কোনো একটি আক্রান্ত গরুতে ভ্যাকসিন দিয়ে আসার পর যদি আপনার গরুকে ভ্যাকসিন দেয়, তাহলে দেখা গেছে ভ্যাকসিন দেওয়ার পরও আপনার কাজ নাও হতে পারে, কারণ ওই আক্রান্ত গরুর সুচ দ্বারা আপনার সুস্থ গরু আক্রান্ত হতে পারে ভ্যাকসিন কার্যকর করার আগেই। এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে সবসময় নতুন সুচ ব্যবহার করবেন এবং মশার কামড় থেকে আপনার গবাদি প্রাণীকে নিরাপদ রাখবেন। এইটুকু যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ভ্যাকসিন ছাড়াও আপনি প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন। তো সুতরাং মশার কামড় থেকে, যেহেতু এটা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, সুচ বা ইঞ্জেকশনের মাধ্যমে যেহেতু এটি ছড়ায়, সুতরাং এগুলো থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন, নতুন সুচ ব্যবহার করবেন। এখন যদি হয়ে যায় তাহলে কি চিকিৎসা নেবেন। আমি আগেই বলেছি, যদি একটি দুটি হয়, খাওয়া দাওয়া ঠিক থাকে, অর্থাৎ তার খাবারটা ঠিক থাকে, তাহলে কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তারপরে যদি আপনি সতর্কমূলকভাবে তাকে জিঙ্ক, ভিটামিন ডি এবং এন্ডোগ্রাফিস পেনিকুলেটা জাতীয় যে প্রিপারেশনগুলো রয়েছে সেগুলো আপনি খাওয়াতে পারেন, তাহলে তার ফার্দার কোনো ডিফিকাল্টিস বা জটিলতা দেখা দিবে না। এখন আপনি যদি দেখা যায় যে সেখানে একটি গা এবং একটি ক্ষত হয়েছে, সেখানে আপনি নর্মাল যে বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে, অ্যান্টিবায়োটিক ক্রিম অথবা অ্যান্টিভাইরাল ক্রিম বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম, সেগুলো আপনারা লাগাতে পারেন এবং সেখানে আইভারমেকটিন ড্রপও ব্যবহার করতে পারেন, যেন পোকার আক্রমণ না ঘটে। তাহলে এটি একটু সময় নিলেও আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর যদি খাবার দাবার ঠিক থাকে, সেক্ষেত্রে কোনো চিকিৎসা ফার্দার অন্য কোনো ধরনের ইনজেকশন প্রয়োজন হয় না। তো তাহলে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। তো সুতরাং যদি কখন প্রয়োজন হয়, যদি জ্বর আসে, যদি দেখা যায় দীর্ঘদিন জ্বর এবং শরীরে বেশি আক্রান্ত হয়ে গেছে, তারপরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে বিভিন্ন ক্ষতের মাধ্যমে, সুতরাং তখন কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে। এজন্য আপনারা আগে থেকে একটু সতর্ক থাকবেন। যখন শরীরে গুটি গুটি হবে তখন আপনারা ভিটামিন ডি, জিঙ্ক এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। পাশাপাশি এন্ডোগ্রাফিস পেনিকুলেটার যে প্রিপারেশনগুলো এগুলো খাওয়াতে পারেন। তারপর আপনারা যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, আপনার ডক্টরের পরামর্শে সেগুলো ব্যবহার করতে পারবেন। আর যদি তাপমাত্রা থাকে বেশি,
সেক্ষেত্রে আপনার প্যারাসিটামল খাওয়াতে পারবেন, তবে অধিক দিন খাওয়াবেন না, তাহলে কিডনিতে সমস্যা হতে পারে। সুতরাং এই যে এই ব্যবস্থাগুলো নিলেই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করে করতে হবে, কারণ অনেকগুলো ইনজেকশন দিলেও অনেক সময় লাভ হয় না যদি আপনার তার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি সৃষ্টি করতে না পারেন। এজন্য যদি সে আক্রান্ত হয়ে যায় তখন তাকে ভালো ভালো পুষ্টিকর খাবার দিতে হবে যেন সে দুর্বল না হয়ে পড়ে, এবং বিভিন্ন ভিটামিন মিনারেল সমৃদ্ধ যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে, তাহলে সে দুর্বল হবে না, একটি সময় সে ভালো হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। কারো যদি অনলাইন চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনলাইন চিকিৎসা আপনারা নিতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।